এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো দেখো আমি ভাজাটাকে বসিয়ে দিয়েছি। আর ঝড় ধরায় ঝড়ে বৃষ্টি, যদি বন্ধু হও যদি বাড়াও হাত, যেন থামবে ঝড় মুছে যাবে রাত। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত, যদি বন্ধু হও যদি বন্ধু হও। তো হ্যালো বন্ধুরা, নীলিমা ডট অনামিকার আজকের এই ব্লগটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কি চাটা খেয়ে নিয়েছো? সবার চা খাওয়া হয়ে গেছে? আমি সকাল সকাল উঠে আমার যা যা বাসি কাজ টাজ ছিল, ঘর ঝাড়ু ঘর মোছা এগুলি তো থাকে, আর এগুলি সব করা হয়ে গেছে। মুখটুক ফ্রেশ করে নিয়েছি, ধুয়ে টুয়ে নিয়েছি। তারপর মানে মুখ ফ্রেশ করেছি মানে সাজুগুজু করি নিয়ে, তো স্নান টান করে সাজুগুজু করব। তো চা রুটি খেয়ে নিয়েছি, আর কিছু শাকসবজি কেটে নিয়েছি। পরে কি কি বাজার টাজার হবে জানি না, মাছ মাংস কি হবে এগুলো পরের কথা। যা যা ঘরে সবজি টবজি ছিল সমস্ত কেটে টেটে নিয়েছি। এখন আমি স্নান করতে যাব, স্নান করে এসে পুজো করব। পুজো করার পরে আমি রান্না টান্না কি কি করব। আর এখানে আমাদের গগন সোনার তো এখন স্কুল বন্ধ, এক্সাম শেষ হয়ে গেছে। তো গগন সোনা আজকে সকাল সকাল আমার কাছে ডিমান্ড করেছে মেরিগোল্ড দিয়ে চা খাবে। তো গগন সোনা মধ্যে মধ্যে এই ধরনের ডিমান্ড করে, আর চাটা পেয়ে কি মনটা খুশি, খুব খুশি হয়েছে। তো আজকে কি খাবে? মাছ। আজকে মাছ খেয়ে নিব, কালকে তো আবার বৃহস্পতিবার সঙ্গে পূর্ণিমা, কালকে নিরামিষ খেতে হবে। তো আজকে দেখি মাছ হলে আসে নাকি। হ্যাঁ হবে। সকাল সকাল উঠার পরে দেখি বৃষ্টি পড়ছে, আর আমি সমস্ত কাজটা সেরে দেই। এমন ঠান্ডা লাগছে, আগে গরম লাগছিল, তো আমি সবসময় সব ঠান্ডা জল দিয়ে করি, কোনো কোনো সময় গরম জল দিয়ে করি। তো গরম জলটা বানিয়ে নিয়েছি, এদিকে জল ফুটতেই আছে। আমি এখন স্নান করব। আর এদিকে আমি শাক, তারপর দেখো এদিকে তিতা করলা আর কুমড় কেটে রেখে দিয়েছি, ভাজি করব। আর এদিকে যা যা লাগে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত আমি রেডি করে রেখে দিয়েছি। আর মোটামুটি যা লাগে রেডি করে রেখেছি, পরে আমি কি করা হবে মাছটা সেগুলি দেখবো। আর এদিকে দেখো বাইরে ভীষণ অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এত মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকলে তো এরকমই থাকে, ভাল লাগে না। আমার যে আবার রৌদ্রটাই খুব ভালো লাগে। আর দেখো আমার এই গাছটি কি সুন্দর হয়েছে। এটা একটা মানি প্ল্যান্টেরই মানে ভ্যারাইটি, নামটা জানি কি বলেছিল নার্সারি দিদি, ভুলে গেছি। আমি আরেকবার গেলে জিজ্ঞেস করে আসবো। দেখো এগুলি সব আমার মানি প্ল্যান্ট। কেমন হয়েছে আমার গাছগুলি বলবে। আর এই যেই দেখো তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর শাক নিয়ে এসেছি। সিমকে ধুবো, শাকটাকে ভালো করে, এই দেখো নিচে দিয়ে মাটি টাটি সব পড়ে যাচ্ছে। শাকটাকে ভালো করে ধুয়ে এখন শাকটা বসিয়ে দিব। আর গরম গরম ভাতের সঙ্গে শাকটা আজকে দারুণ লাগবে খেতে। শোনো, উঠ না, শুন না, বৃষ্টি পড়ে। অল্প মাছ নিয়ে আয়, কালকে তো আবার পূর্ণিমা, তো বেশি মাছ আনার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ যা। এখানে আমি পূজা করার পরে দেখো ডালিমগুলাকে রেখেছি। আর ডালিমগুলি খাওয়ার কোনো মানুষ নেই ঘরের মধ্যে। পূজার প্রসাদ খাওয়ার মানুষই থাকে না আমাদের ঘরে। এই প্রসাদ খাবে? খা না, খা। কি অবস্থা, প্রসাদ খেলে ভালো তো প্রসাদটা আমারই খেতে লাগবে। প্রসাদ খাওয়ার মানুষ থাকে না, সারাক্ষণ টেবিলে পড়ে থাকবে, কিন্তু প্রসাদটা কেউ খাবে না। हम तुम कितने पास है कितने दूर है चांद सितारे।
लगते हैं सारे मगर सच्चे लगते हैं। तो শাক বসিয়ে দিয়েছি আর এদিকে তিতা করলা আর কুমড়োকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। তো দেখো আমি ভাজাটাকে বসিয়ে দিয়েছি আর এখানে হলুদ লবণ দিয়ে দিয়েছি। অল্প হালকা হালকা সিদ্ধ হয়ে গেলে আমি এটাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নেব। হ্যাঁ বলো। তো একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমি দেখো দুধ রুটি নিয়ে নিয়েছি আর সকাল সকাল দুধ রুটি খাবো আজকে। ওরা তো দুই ভাই, এক ভাই ভাত খেয়েছে আর এক ভাই চা বিস্কুট খেয়েছে, আর আমি দুধ রুটি খাচ্ছি। তারপরে বাকি রান্নাটা করব। बहुत सारा मलबा चारों तरफ फैला हुआ था, लेकिन दोनों इमीडिएटली काम पर लग जाते हैं। सबसे पहले अपना ऑक्सीजन मास्क पहनते हैं और हालातों को समझते हुए एक इमरजेंसी डिसेंट करने का निर्णय। তো আজকে সকাল থেকে বৃষ্টিটা এমন ভাবে পড়ছে, ঝিরি 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 পড়ছে, খুব মানে ফাস্ট পড়ছে না, স্পিডে পড়ছে না। আর এই ঝিরি ঝিরি বৃষ্টিটা মোটামুটি সারাদিন থাকে, এটা সবাই জানো। আর বৃষ্টিটা তো দেখে আমার তো ওই গানটা মনে পড়ে গেল, রিমঝিম বৃষ্টি অঝোর ধরায় ঝরে বৃষ্টি, সূর্য ঢেকে দিল দৃষ্টি। রিমঝিম বৃষ্টি অঝোর ধরায় ঝরে বৃষ্টি, সূর্য ঢেকে নিল দৃষ্টি। আজ আমি একা ঘরে ভিজে ডানা নিয়ে নিরে ফিরলো পাখি, এ মন যে ব্যথাতে ভরে কত কি মনে পড়ে। তো দেখো এখানে আমি কালকের দুধ ছিল, ওই দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর গগনকে বলছি তুই স্নান করবি না? হ্যাঁ, আর গগনকে বলছি স্নান করতে। স্নান করবো তো পরে, ঠান্ডা, আমার ঠান্ডা ঠান্ডা লাগে তোর? কে বলছে ঠান্ডা? দেখো বৃষ্টি 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 তো দেখাই যাচ্ছে না বাসির জন্য। দেখ তো গগনকে বলছি স্নান করতে, গগন বলছে স্নান করবে না, এই তার কাজ। তো এখানে আজকের ব্লগটি শেষ করছি আর আশা করছি ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে, কমেন্টও লিখে দিবে সুন্দর করে। তো টাটা সবাইকে। টাটা।